নমস্কার বন্ধুরা, কাকলিস কুকিং শোতে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করছি কাঁচা কুমড়ো আর চিংড়ি মাছের একটু অন্যরকম ভাবে তৈরি একটা তরকারি, যাতে সঙ্গে থাকছে একটা সিক্রেট মশলা, যা দিলে তরকারির স্বাদ অনেকটাই বদলে যাবে। তো প্রথমেই আমি চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিলাম, আর এখন এখানে কুমড়োটাকে কেটে নিচ্ছি। আর আমি কুমড়োটার খোসা ছাড়াচ্ছি, কিন্তু কাঁচা কুমড়ো খোসা শুদ্ধ খেতে বেশি ভালো লাগে। যেহেতু আমার বাড়িতে কেউ খোসা শুদ্ধ খেতে পছন্দ করে না, তাই আমি খোসাটা ছাড়িয়ে নিলাম। আপনাদের যদি সেই সমস্যা না থাকে তাহলে কিন্তু খোসা শুদ্ধ রান্না করবেন, খোসারও একটা টেস্ট আছে। আর খোসা শুদ্ধ রান্না করলে তাই তরকারির টেস্টটা একটু হলেও বেড়ে যায়। আর খোসাটা তো একদম নরম, খেতেও কোনো অসুবিধা হয় না। কিন্তু আমার বাড়িতে যেহেতু পছন্দ করে না, তাই আমি কুমড়োটাকে একদম পরিষ্কার করি, মোটামুটি একটু আধটু খোসা রেখে ছাড়িয়ে নিচ্ছি। আর কুমড়োটাকে এইভাবে ছোট ছোট পিস করে নিচ্ছি। আমরা যখন পাকা কুমড়ো রান্না করি তখন কিন্তু ভেতরের এই শাঁসগুলোকে ফেলে দিই, মানে যেখানটায় দানা থাকে। কিন্তু যেহেতু এটা কাঁচা কুমড়ো আর কুমড়োটাও খুব ছোট, দানাগুলো একদম নরম, তাই আমি পুরো শাঁসটা ফেলবো না, ভেতর থেকে কোনোটা নেব কোনোটা ফেলে দেবো। তো এইভাবেই আমি কুমড়োটাকে কেটে নেবো। যেমন এটা রেখে দিলাম, এখান থেকে কিছুটা শাঁস আমি ফেলে দিচ্ছি, আবার কিছুটা রাখবো, আবার ফেলে দেবো। তো এইভাবে মোটামুটি বেশ কিছুটা শাঁস আমি ফেলে দিয়ে বেশ কিছুটা শাঁস রেখে আমি কুমড়োটাকে রেডি করে নিচ্ছি। আর কুমড়ো এমনিতেই একটু নরম সবজি, কাঁচা কুমড়ো তো আরোই নরম, তাই আমি একটু বড় বড় সাইজের করে কেটে নিলাম। কারণ ভাজতে ভাজতে যদি গলে যায় তাহলে কিন্তু ভালো করে ভাজা হবে না কুমড়োটা, তরকারির টেস্টটাও ভালো হবে না। তো এইভাবেই আমি পুরো কুমড়োটাকে কেটে নিলাম। আর এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, ডুমো ডুমো করে কেটে। তো সবজি মাছ সবকিছুই রেডি হয়ে গেছে, এখন আমি রান্নাটা শুরু করছি। আর এই রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। যে কোনো সবজি রান্নায় সর্ষের তেলে করলে কিন্তু বেশি ভালো লাগে। কুমড়ো আর চিংড়ি যেহেতু দারুণ টেস্টি সবজি, তাই এটা সর্ষের তেল দিয়ে করলে এই টেস্টটা আরো বেশি সুন্দর হবে। তো কড়াই দিয়ে দিলাম বেশ কিছুটা তেল, আর গ্যাসের আঁচটাকে এই সময় আমি রেখেছি মিডিয়াম হিটে। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। আমি ছোট চামচের 1 চামচ 5 ফোড়ন দিলাম এর মধ্যে, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এবার 5 ফোড়নটা হালকা একটু ভাজা ভাজা হয়ে বেশ সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়োটা। কুমড়োটা দেওয়ার পর কিন্তু আমি একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। কুমড়োটাকে যদি না ভাজা হয় তরকারির টেস্টটা কিন্তু খুব একটা ভালো হবে না। আর আমি যে কুমড়োটা নিয়েছি তার ওজন 600 গ্রাম, পুরো কুমড়োটাই এখানে রান্না করছি। আমি কিন্তু এই কাঁচা কুমড়ো খেতাম না, জানেন তো, মানে কেমন খেতে লাগবে, কিভাবে রান্না করব, এইভাবেই আর কি কাঁচা কুমড়োটা কিনতাম না। কিন্তু 2017-তে আমি একবার গিয়েছিলাম, আচ্ছা যতক্ষণ এখানে কুমড়োটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটু আদা গ্রেট করে নিচ্ছি। তো যেটা বলছিলাম, গিয়েছিলাম কামারপুকুরে শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থানে। আর দুপুরে ওখানে যে ভোগটা খাওয়ানো হয় সেই ভোগটা খেয়েছিলাম। তো ওই ভোগেই একটা আইটেম ছিল পাঁচমিশালি সবজি দিয়ে তরকারি। তো সেই তরকারিটার মধ্যে কুমড়ো ছিল, খেতে এত অপূর্ব লেগেছিল, সেই থেকেই আমি কিন্তু এই কুমড়ো খাওয়াটা শুরু করি। তবে আমি কিন্তু ওই রকম ভাবে পাঁচমিশালি সবজি দিয়ে নিরামিষটাই বেশি করি, মাছ দিয়ে একটু কম করি, মানে মাছের তেল বা চিংড়ি মাছ দিয়ে একটু কম করি। দুটোই কিন্তু খেতে দারুণ লাগে। পাঁচমিশালি সবজি যদি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর শুধু আদা আর জিরে দিয়ে যদি রান্না করা হয়, তেলটা একটু বেশি লাগে, খেতে কিন্তু দারুণ লাগে। আর এত গরম হচ্ছে না, আমি জানলাটা খুলে দিলাম, একটু হাওয়া আসবে। একটু অসুবিধা হবে ঠিকই, গ্যাসটা একটু নেবু নেবু হয়ে থাকে, কিন্তু গরমে একদম পাচ্ছি না, ওই জন্য জানলাটা খুলে দিলাম। তো কুমড়োটা কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে আলুটাও দিয়ে নিয়েছি, বেশ খানিকটা ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। আমি কিন্তু চিংড়ি মাছগুলো ভাজিনি, এইভাবে কাঁচাই রান্না করব। এইভাবে যদি চিংড়ি মাছগুলো কাঁচা তরকারির মধ্যে দিয়ে দেন, তাহলে তরকারির টেস্টটা কিন্তু এই চিংড়ি মাছের টেস্টটায় অনেক বেশি মিশে যাবে, একদম কিন্তু কোনো আষ্টে গন্ধ হবে না। যদি সবসময় চিংড়ি ভেজে রান্না করে খান, এইভাবে একবার রান্না করে দেখবেন। তবে অবশ্যই কিন্তু ছোট চিংড়ি, বড় চিংড়ি হলে ভেজে নেবেন। তো চিংড়ি কুমড়ো আর একটু ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আদা। আমি 1 চামচ আদা দিয়েছি, আর আদাটা দিয়েও কুমড়ো আলু আর আদা ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার আমি তরকারির মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, আর জিরে গুঁড়ো 1 চা চামচ। দিয়ে দিলাম হলুদ সামান্য একটু, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। আর আমি মিষ্টিটাও দিয়েছিলাম এই সময়, কিন্তু মিষ্টিটাকে আর ক্লিপ নেওয়া হয়নি, সেই জন্য আমি বলে দিলাম। 3টে কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা খুব ভালো করে কষিয়ে নেবো বেশ কিছুক্ষণ,
তারপর জল দিয়ে ফুটতে দেবো চাপা দিয়ে, যতক্ষণ না এটা সেদ্ধ হচ্ছে। আচ্ছা, আমার রান্না যারা আজ প্রথম দেখছেন তাদের উদ্দেশ্যে বলি, আমার চ্যানেলে আমিষ নিরামিষ এমন অনেক রান্না আছে যেগুলো বাড়িতে পুজো বা যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে রান্না করে খাইয়ে প্রশংসা আদায় করতে পারেন। তো প্লিজ একবার আমার চ্যানেলটাকে ভিজিট করুন, যে কোনো রান্না করে খেয়ে তারপরে কমেন্টে জানান কেমন লাগলো। তো মশলা দিয়ে তরকারিটাকে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে সবকিছু মিলিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। এটা এখন হতে থাক, আর আমি এখানে যে সিক্রেট মশলাটা বলেছিলাম সেটা এখন তৈরি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি অল্প একটু গোটা ধনে, হাফ চামচ মতো। ধনেটা আমার পরিষ্কার করা ছিল না, তাই হাত দিয়ে মুছে নিয়ে নিলাম। আর দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে। এই মশলাকে একটু হালকা করে ভেজে নিয়ে গুঁড়ো করে তারপর তরকারির উপর ছড়িয়ে দেবো। এই একটা মশলাই কিন্তু আপনি যে কোনো তরকারি যদি স্বাদ আর গন্ধ দুটোই আনতে চান, তাহলে কিন্তু ওপর থেকে এই মশলাটা ছড়িয়ে দিলে তা অনেকখানি বেড়ে যাবে। হালকা একটু নাড়াচাড়া করে নিলাম, একটু সুন্দর হালকা হালকা গন্ধ বেরোলে এখন এগুলোকে নিয়ে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেবো। আর এই কড়ার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে একদম ব্রাউন করে ভেজে নেবো। পেঁয়াজটাকে আমি আগে দিতে পারতাম, তরকারি যখন শুরু হয়েছে তখন দিতে পারতাম। তখন যদি পেঁয়াজটা দিতাম তাহলে সেই তরকারির একরকম টেস্ট হতো, আর পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নেওয়ার পর যদি দিই তরকারিতে, সেই তরকারির টেস্টটা অন্যরকম হবে। তো আমি পেঁয়াজটাকে একদম ব্রাউন করে ভেজে নেবো। আর এরই মধ্যে আমি তরকারিটাকে একবার নেড়ে দিয়েছি, জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর সবজিগুলো বেশ সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে। পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিয়েছি, আর এই দেখুন কত সুন্দর কালার এসছে রান্নার। এবার এর মধ্যে ভাজা পেঁয়াজটা দিয়ে দিলাম, তেলটা কিন্তু দেবো না, আর ভাজা পেঁয়াজটা তেল থেকে তুলে দিয়ে দিলাম। এবার যে ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম ওপর থেকে সেটা ছড়িয়ে দিচ্ছি। এই ভাজা মশলা আর ব্রাউন করে ভাজা পেঁয়াজ তরকারির টেস্টটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে। এমনিতেই চিংড়ি মাছ দিয়ে রান্না, টেস্টটা এমনিই ভালো হবে, আর এই মশলাগুলো যদি অ্যাড করেন আরও সুন্দর টেস্ট হবে। একবার এইভাবে রান্না করে দেখবেন, আশা করি খেতে ভালো লাগবে। আর এই তরকারিটা ভাত রুটি দুটোর সঙ্গে কিন্তু দারুণ যায়। তো গুঁড়ো মশলা আর ব্রাউন করে ভাজা পেঁয়াজ দিয়ে একসঙ্গে ভালো করে তরকারিটাকে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 10 মিনিট, কারণ মশলার গন্ধটা তাহলেই তরকারির মধ্যে খুব সুন্দরভাবে মিশে যাবে। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আমার আগামী রেসিপিগুলো দেখার অনুরোধ রইল, আর তার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে অন্য একটা নতুন রান্না নিয়ে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকেই ধন্যবাদ।